4 আগস্ট পুলিশের গুলিতে আমরা এরকমভাবে আহত হই। ঠিক আছে, সেখান থেকে আমি নারায়ণগঞ্জ হসপিটালে ভর্তি ছিলাম একদিন। এখান থেকে নিউজ আসছে যে খানপুর হসপিটাল থেকে যারা আহত তাদের জন্য পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। আমি সেখান থেকে নিজে বাঁচার জন্য অসুস্থ অবস্থায় আমি বাড়ি চলে যাই। আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। আমি সেখানে চলে যাই, কিন্তু এখানে আমার প্রাথমিকভাবে চিকিৎসা নেই। এখন যদি আমি আমার মাথায় যে দেখতেছি সব বুলেট আমার মাথার ভিতরে এখনো আছে, আমি সেগুলোর যন্ত্রণা আমি ঘুমাইতে পারি না। আমি খানপুর হসপিটালে যদি যাই তাদেরকে বলি সব সমস্যা, বলে আমরা কি তোমাদের যেতে বলছি, আমরা যেতে বলছিলাম এইসব, তারপরে আমরা কোনো রকমের চিকিৎসা পাচ্ছি না। এখন কি আমার এমআইএস অন্তর্ভুক্ত হয় না, আমার গ্যাজেটে নাম আসে না, আমি সরকারের কাছ থেকে কোনো রকমের আর্থিক সহায়তা এবং চিকিৎসা কোনোটাই পাচ্ছি না। আমাদের একটাই দাবি, আমাদেরকে এমআইএস অন্তর্ভুক্ত করতে হবে, সর্বপ্রথম আমাদের এটাই দাবি। আজ আপনাদের অনেক নেতা কর্মীরা আপনার সাথে যারা ছিল সার্জিস হাসনাত, তারা তো সুবিধা পাচ্ছেন, তারা আপনাদেরকে সহায়তা করতেছেন কিনা এটা একটু তাদের বলতে কি বলবো, তারা তো এখন বড় নেতা হয়ে গেছে। তাদের কথা কি বলবো, তারা এখন বড় নেতা হয়ে গেছে। তাদের কাছে আমাদের এই রিপোর্টগুলো, আমাদের এই তথ্যগুলো পৌঁছাচ্ছে না। আমাদের এই ছবিগুলো, এইরকম অবস্থাগুলো তারা খোঁজ নিচ্ছে না। এখন তারা নিজেরা নিজেদের দল গঠন নিয়ে ব্যস্ত আছে। আমি চাই আমাদের এই জিনিসটা তারা নিজ চোখে দেখুক, আমাদের পক্ষে আসুক। আজকে আমাদের সাথে এসে আমাদের এই বাস্তবায়নটা যেটা চালু করাতে চাচ্ছি এমআইএস, সেটা আমাদের সাথে এসে আজকের জানি ওরা চালু করে দিয়ে যায়। হাসনাত আব্দুল্লাহ এদের কাছে একটাই দাবি যে আপনারা আমাদের সাথে ছিলেন, এখন যখন আমরা কোনো কিছু পাচ্ছি না, কোনো চিকিৎসা পাচ্ছি না, আমি সরকারের কাছ থেকে কোনো রকমের সাহায্য পাচ্ছি না, তো আপনারা এখন কোথায়? আপনারা কি এগুলো দেখতেছেন না? আপনারা কোথায়? আপনাদের একটা আবেদন, আপনারা আসবেন, আজকে এসে আমাদের এই বাস্তবায়নটা করে যান। এটাই দাবি তাদের কাছে।